مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. آمنت بالله. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. وقال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই মোহাম্মদের সঙ্গে একটু জিকির করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম বানাঘাটা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ পর্দার অন্তরালে
আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাহফিলের প্যান্ডেলে উপস্থিত স্নেহের কচিকাঁচা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আমি সকলকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ধন্য বানাঘাটাবাসী, ধন্য বানাঘাটাবাসীর যুবকরা, যাদের উদ্যোগে আজকে এই মাহফিলের আয়োজন, যেই যুবকদের উদ্যোগে এই মাহফিলের আয়োজন, ধন্য সেই যুবকের বাবা মা, যাদের সন্তানরা এই মাহফিলের এই প্যান্ডেলে, এই মাঠে কোনো গান বাজনার আয়োজন না করে কোরআন এবং হাদিসের আয়োজন করেছে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার আয়োজন করেছে। এজন্য অত্র এলাকার যারা যুব সমাজ আছে, বৃদ্ধ বাবারা, যুবক ভাইরা, এদের খোশ নসিব আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিলের বাগান সাজানোর জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, প্যান্ডেলের আশপাশে যারা কথা বলতেছি, যুবক ভাইরা, তোমাদেরকে বিনীত অনুরোধ করব, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের ময়দানে এসে উপস্থিত হয়ে যাও। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি কোরআনে কারীমের সূরাত বানী ইসরাঈলের 23 এবং 24 নং আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট 2 টুকরা হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের উপরে যেন সুন্দরভাবে আলোচনা করতে পারি, এজন্য সকলের কাছে দোয়া জানাইতেছি। সকলেই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুন্দরভাবে আলোচনা করতে পারি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করছেন, বনি আদম সৃষ্টি করছেন। সৃষ্টি করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বনি আদম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র তোমার রবের গোলামি করার জন্য, আমার ইবাদতের জন্য। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমার রবের ইবাদতের জন্য। বলেন আমাদেরকে কার জন্য সৃষ্টি করা হয়েছে? আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তো সেই রবের গোলামি করতে হইলে, রবের হুকুম যদি পালন করতে হয়, তাহলে আমি আপনি পরিপূর্ণ মুমিন মুসলমান যদি হতে চাই, রবের হুকুম মেনে, রবের হুকুম আদেশ আর নিষেধগুলো মেনে যদি আমল করতে পারি, তাহলে আমি আমার রবের প্রকৃত পক্ষে গোলাম বলে পরিচয় দিতে পারবো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, সূরাত বানী ইসরাঈলের ভিতরে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوال। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন, ও বান্দা বান্দিরা, তোমরা সকলেই আমি আমার রবের ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করো না, আমার কোনো শরীক নাই, আমার ইবাদতের ভিতরে তোমরা কাউকে শরীক করবা না। সিজদা একমাত্র আমি রবকে দিবা, গোলামি একমাত্র আমার রবের করবা। তো আল্লাহ তাআলা বললেন যে সর্বপ্রথম আমার ইবাদত করতে। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলে দিলেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। সর্বপ্রথম আল্লাহ তাআলা তার গোলামি করার নির্দেশ দিলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার ইবাদত করো, পিতামাতার সেবা যত্ন করো। তোমাদের পিতামাতা যারা জীবিত আছে, সন্তানদেরকে আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন যে সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করে জান্নাত উপার্জন করো।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন, এই মুসলমান, তুমি তোমার বাবা মায়ের খেদমত করবা, তুমি তোমার মা বাবার সেবা করবা, তুমি তোমার বাবা মার সঙ্গে কথা বলবা, তবে সাবধানতা অবলম্বন করে কথা বলো, যেন তোমার বাবা মা তোমার কথা শুনে, তোমার আচরণ শুনে, তোমার চাওনি দেখে, তোমার হাঁটা চলা দেখে, তোমার রাগের ভঙ্গিমা দেখে যেন তারা এতটুকু শব্দ না বলে যে উফ, এই শব্দটুকু যেন তারা না করে। এজন্য মাওলাই কারীম আমাদেরকে আদেশ করেছেন আমাদের পিতামাতার সঙ্গে আমাদের সৎ ব্যবহার করতে, সুন্দর আচরণ করতে। তো আমরা আমাদের পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা বলেন যে যদি তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ করো, তার হাবিবের মাধ্যমে জানাই দিলেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা রাজি তো তুমি জান্নাত পাইবা, আর তোমার পিতামাতা রাজি না, তুমি জান্নাত পাইবা না। তো এখন কথা হলো, সন্তানের রস করেন, সন্তানের রস করেন আমাদের কাছে বলা হয়। তো শুধু সন্তানের রস করলে হবে না, বাবা মায়ের কর্তব্য কি, বাবা মায়ের দায়িত্ব কি, এটাও তো আমাদের জানা থাকা দরকার। তো একজন বাবা সর্বপ্রথম যখন বাবার দায়িত্ব হচ্ছে তার সন্তানের জন্য একটা দিনদারি মা পছন্দ করা, একটা দিনদার পরহেজগার মা পছন্দ করা। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়। মা যদি পরহেজগার হয়, সন্তান পরহেজগার হয়। মা যদি নাচনেওয়ালি গায়নেওয়ালি হয়, সন্তানও নাচনেওয়ালি গায়নেওয়ালি হয়। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা যারা বাবারা আছি, আমাদের ভুল আগে সংশোধন করতে হবে। আমি আমার সন্তানকে যে ওয়াজ করার আগে আমি নিজেকে ওয়াজ করি, আমি নিজে পরিবর্তন হই, আমি নিজে নামাজ পড়ি, আমি নিজে রোজা রাখি, আমি নিজে দিনের পথে চলি, তাহলে দেখা যাবে আমার সন্তান আমার দেখা দেখে সেও দিনের পথে চলবে। আমি যদি নামাজ না পড়ি, আমি যদি রোজা না রাখি, আমি যদি হজ না করি, আমি যদি জিকির আজগার না করি, আমি রাস্তা দিয়ে হাঁটবো আর বিড়ি সিগারেট খাইবো, টানবো, আমি যেখানে সেখানে উলঙ্গ হয়ে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করব, আর আমি আমার সন্তানকে আদেশ করব বাবা তুমি ভালো হয়ে চলো, আমার সন্তান কোনোদিন ভালো হবে না। বলেন হবে সন্তান? কোনোদিন ভালো হবে না। সুতরাং গাছ যদি ভালো লাগায়, ওই গাছ থেকে ভালো ফল পাওয়া যায়। তো আমি বাবা হচ্ছি গাছ, আমি মা হচ্ছি গাছ, ফ্যাক্টরি, কারখানা। তো ফ্যাক্টরি যদি ভালো হয়, ওই ফ্যাক্টরি থেকে পণ্য অবশ্যই ভালো বের হয়। এজন্য আমাদের মূল ফ্যাক্টরি যে বাবা মা, আমাদেরকে আগে ভালো হতে হবে। সন্তানকে আপনি দিন শিক্ষা দেন, কোরআন শিক্ষা দেন। আপনার সন্তান কখনো আপনার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলবে না, আপনার সন্তান আপনার সামনে ধমক দিয়ে কথা বলবে না, আপনার সন্তান আপনার সামনে প্যান্ট শার্ট পরে কথা বলবে চলবে না, আপনার সন্তান আপনার সামনে হাঁটু বের করে সতর বের করে চলাফেরা করতে শরম পাবে। আপনার সন্তান আপনার সামনে কোনোদিন বিড়ি সিগারেট খাইতে পারবে না। আপনার সন্তান আপনাকে দেখলে ভক্তি করবে, শ্রদ্ধা করবে। এজন্য যখন আমাদের কাছে প্রায়ই আসে হুজুর সন্তান কথা শোনে না, ছেলের বউ কথা শুনে না, এজন্য দোষ সন্তানের নয়, দোষ ছেলের বউয়ের নয়, দোষ আমি বাবা এবং আমি মায়ের। আমি যদি আমার সন্তানকে ছোট থেকে কোরআনে কারিমের শিক্ষা দিতাম, অবশ্যই আমার সন্তান আমার কথা মতো চলতো। আর আমার সন্তান যখন আমার কথা মতো চলবে, আমার সন্তানের পুত্রবধূ সেও তার কথা মতো কোরআন হাদিস মোতাবেক আমার কথা মতো চলতে বাধ্য থাকবে। তো আমি তো আমার সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দেই নাই, আমি আমার সন্তানকে শিক্ষা দিছি শরিয়তে অজগর। আমি আমার সন্তানকে শিক্ষা দিছি হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং। আমার এই ছোট নাবালেক মাসুম বাচ্চাকে আমি সর্বপ্রথম তার জবান থেকে মিথ্যা কথা শিক্ষা দিলাম।
আচ্ছা বাবারা ভাইরা, আপনারা বলেন তো, যেই পশুর শিং আছে এই পশুতে ডিম পাড়ে? পারে না। ডিম পাড়ে হাঁসে, মুরগিতে, পাখিতে। তো যেই বাচ্চাকে স্কুলে বিদ্যালয়ে শিক্ষা দিল যে পড়ো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, সরেওয়াতে অজগর। তো আপনার বাচ্চা বড় হইয়া সেই অজগর সাপের মতো আপনার উপরে ফানা ধরবে ছাড়া আপনার সন্তান তো বিনয়ী হবে না আপনার কাছে। হবে? বলেন, বিনয়ী হবে? হবে না। কেন? আপনি তো আপনার সন্তানকে অজগরের মতো ফানা ধরা শিখাইছেন। আপনার সন্তানকে আপনি মিথ্যা সাক্ষী দিচ্ছেন, মিথ্যা প্রবাদ শিখাইছেন যে যেই বস্তুর শিং আছে সেই বস্তুতে ডিম পাড়ে। তো এখন এই সন্তান বড় হয়ে দেখে যে যেই বস্তুর শিং না ছিল সেই বস্তু ডিম পাড়ে না, আর যেই বস্তুর শিং নাই সেই বস্তুতে ডিম পাড়ে। তো আমার মা বাবা তো আমাকে শুরুতে মিথ্যা কথা শিখাইছে, শিক্ষা দিছে, মিথ্যা বিদ্যা শিক্ষা দিছে। তো এই সন্তান থেকে আমি কিভাবে ভালো ব্যবহার আশা করি? এই সন্তানের পুত্রবধূ থেকে আমি কিভাবে ভালো ব্যবহার আশা করি? আমার সন্তান হাসান জামিল হবে না, আমার সন্তান সিদ্দিক আকবর হবে না, আমার সন্তান আবু বকর সিদ্দিক হবে না, আমার সন্তান ওসমান আলী হবে না, আমার সন্তান হবে সিনেমার চলচ্চিত্র জগতের নায়ক নায়িকাদের মতো হবে। এটাই তো সম্ভব, আশা করা যায়। কেন? আপেল গাছ থেকে কোনোদিন তেঁতুল পাওয়া যায় না, আর তেঁতুল গাছ থেকে কোনোদিন নারকেল পাওয়া যায় না। যায় না। সুতরাং আমাদের সর্বপ্রথম বাবা মায়ের দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে সূরা তাহরিমের ভিতরে বলেন যে আগে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো। বাবাকে বলতেছে যে বাবা তুমি আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপরে তোমার আল আওলাদ পরিবার পরিবেজন যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এখন আমার বাবা নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচে না, বাবা নামাজ পড়ে না, বাবা রোজা রাখে না, বাবা হজ করে না, বাবা জাকাত দেয় না, বাবা হাইটে হাইটে পিসাব করে, বাবা দাঁড়ায় দাঁড়ায় পিসাব করে, বাবা সিগারেট খায়, বাবা মদ খায়, বাবা গাঁজা খায়, বাবা গান শুনে, বাবা নাটক দেখে, বাবা সিনেমা দেখে, বাবা মোবাইলে অবৈধ ছবি দেখে। আর আমার সন্তান রাবেয়া বসরি হবে, আমার সন্তান সিদ্দিক আকবর হবে, তা কোনোদিন সম্ভব নয়, হতে পারে না। সুতরাং আমি যদি আমার সন্তানকে দিনদারি বানাইতে চাই, আমার সন্তানকে যদি আমার কথা মতো চালাইতে চাই, তাহলে সরওয়ারে কায়নাতের যেই শিক্ষা, মানুষ বলে শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যেই শিক্ষা জাতিকে শরীফ থেকে শরীফা হওয়া শিখায়, এই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা মাস্টার্স কমপ্লিট করার পরেও সে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শিখে, সেই শিক্ষা কোনোদিন মেরুদণ্ড হতে পারে না জাতির। যেই শিক্ষা বিশেষ ক্যাডার হওয়ার পরেও বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে বাধ্য করে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা ডাক্তার উকিল ব্যারিস্টার হওয়ার পরে বাবা মায়ের সঙ্গে অসৎ আচরণ করে, বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এই শিক্ষা বলেন তো জাতির মেরুদণ্ড হতে পারে? কোনোদিনও হতে পারে না। তাহলে আসেন, জাতির মেরুদণ্ড কোন শিক্ষা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে বলেন যে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কালামে পাককে আমাদের কাছে পাঠিয়েছেন, আমাদের নবীর কাছে নাজিল করেছেন, এই কোরআনী শিক্ষা, এই সরওয়ারে কায়নাতের শিক্ষা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যদি আপনাকে আপনার সন্তান শিখে, আপনার সন্তান আপনি বাবাকে দেখলে মোবাইলে হ্যালো বলবে না। আপনার বাবার সঙ্গে আপনার সঙ্গে যখন সন্তান কথা বলবে, সন্তান ফোনে বলবে বাবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার সন্তান আপনাকে বলবে না হ্যালো, মানে বাবা তুমি জাহান্নামী। সন্তানও বাবাকে বলতেছে হ্যালো, মানে সন্তান বাবাকেও বলতেছে বাবা তুইও জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। ইংরেজরা কি একটা শব্দ আমাদেরকে শিখাই দিছে, হ্যাঁ? এত আদরের স্ত্রী স্ত্রীকে বলতেছি হ্যালো, ওই স্ত্রী তুই জাহান্নামী। স্ত্রীও স্বামীকে এত মোহাব্বত করে বলতেছে হ্যালো, মানে স্ত্রীও স্বামীকে বলতেছে স্বামী তুইও জাহান্নামী। দাদা নাতিকে বলতেছে হ্যালো, নাতি দাদাকে বলতেছে তুইও জাহান্নামী। নাতি দাদাকে বলতেছে হ্যালো, মানে তুইও জাহান্নামী। মানে দাদাও নাতিকে বলে জাহান্নামী, নাতিও দাদাকে বলে জাহান্নামী, নানাও নাতিকে বলে জাহান্নামী, বাবাও সন্তানকে বলে জাহান্নামী, সন্তানও বাবাকে বলে জাহান্নামী, স্ত্রীও বলে জাহান্নামী, গার্লফ্রেন্ডও তার বয়ফ্রেন্ডকে বলে তুইও জাহান্নামী, বয়ফ্রেন্ডও তার গার্লফ্রেন্ডকে বলে তুইও জাহান্নামী। বলেন তো কথা ঠিক কিনা? এই যদি আমাদের শিক্ষা হয়, এটাই যদি আমাদের ভাষা হয়, তাহলে আমি আমার এই সন্তান থেকে কিভাবে রাবেয়া বসরি আশা করব, কিভাবে সিদ্দিক আকবরের ব্যবহার আশা করব,
কিভাবে সাইকুল হাদিস সাহেবের আশা ব্যবহার করব। আমার সন্তান আমাকে সালাম দিয়ে কথা বলবে না, আমার সন্তান আমাকে শ্রদ্ধা করে কথা বলবে না, আমার সন্তান আমাকে দেখলে ভয় পাবে। তো সন্তান প্রকৃতপক্ষে যদি মানুষ করতে হয় কোরআনই শিক্ষা দেন। আজকে দেখেন গোটা শিক্ষা সিলেবাসের পরিস্থিতির দিকে তাকিয়ে দেখেন। আজকে যে সমস্ত আলিয়া মাদ্রাসাগুলো আছে, একটা আলিয়া মাদ্রাসার উস্তাদরা তাদের বই পাঠ্যপুস্তকে, আমাদের কওমি অঙ্গনের কোনো পাঠ্যপুস্তকের বইয়ের মলাটা আপনি ছবি পাইবেন না, কোনো মূর্তির ছবি পাইবেন না। আমাদের সন্তানরা কোনোদিন স্কুলের বারান্দায় যাবে না, আমাদের সন্তানরা কোনোদিন হাট্টিমা টিম টিম পড়তে যাবে না। তো কেন আপনাদের নিয়ে আমাদের মাথা ব্যথা? আমাদের নিয়ে আপনাদের মাথা ব্যথা এই কারণে, ভাত খাই মুখ দিয়া, চাবাই দাঁত দিয়া, গোস্ত চাবাই দাঁত দিয়া, মাছের কাঁটা চাবাই দাঁত দিয়া। তো দাঁতের ভিতরে যদি কাঁটা ঢুকে যায়, জিহ্বার কি ব্যথা হয় নাকি? জিহ্বার ব্যথা হয় না? তো জিহ্বার ব্যথা হয় কেন? কাঁটা তো জিহ্বায় ফুটে নেই, কাঁটা ফুটছে দাঁতে। তো জিহ্বা কেন শান্তিতে ঘুমাইতে পারে না? জিহ্বা এ কারণে শান্তিতে ঘুমাইতে পারে না যে হায় হায়, আমার সহপাঠী যে আমাকে সেভ করতেছে, যে আমাকে 24টা ঘন্টা দেখভাল করে রাখতেছে, তার বডির ভিতরে একটা মাছের কাঁটা ঢুকছে, গোশের টুকরা ঢুকছে, ও তো শান্তিতে থাকতে পারবে না। ও যদি শান্তি না থাকতে পারে, আমিও তো শান্তিতে থাকতে পারবো না। এজন্য জিহ্বা বারবার ওই কাঁটাটাকে বের করার চেষ্টা করে। তো এক পর্যায়ে বের করার চেষ্টা করতে করতে সে তার চেষ্টাতে সফল হয়। এজন্য বলবেন যে তো আপনাদের মাথা ব্যথা কেন? আমাদেরকে নিয়ে, আমাদের সন্তান স্কুলে পড়লে সমস্যা কি? আমাদের সন্তান হাট্টিমা টিম টিম শিখলে সমস্যা কি? আমাদের সন্তান শরীফ থেকে শরীফ হলে সমস্যা কি? আমাদের সন্তান দাঁড়ায় দাঁড়ায় পেশাব করলে সমস্যা কি? আমাদের সন্তান হাফ প্যান্ট পরে ঘুরলে সমস্যা কি? আমাদের সন্তান ওপেনলি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরলে সমস্যা কি? আমাদের সন্তান 14ই ফেব্রুয়ারি পালন করলে সমস্যা কি? আমাদের সন্তান 31st নাইট পালন করলে সমস্যা কি? হ্যাঁ, আমাদের সমস্যা। কেন? কোথায় সমস্যা? ওই জিহ্বায় দাঁতে কাটা ফুটলে যেমন জিহ্বার ব্যথা করে, আপনার আমার সন্তান, আপনাদের সন্তান যদি ওই শরীফ থেকে শরীফা হয়ে যায়, আমাদের ব্যথা লাগে। কেন? আমি তো নবীর ওয়ারিস, নবী আমাকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, নবী আমাকে দায়িত্ব দিয়ে পাঠাইছে যে বুরহান তুমি যাও, আমার গুনাহগার উম্মতগুলা তারা তো পথভ্রষ্ট হয়ে যাইতেছে, গুমরা হয়ে যাইতেছে। সুতরাং তাদেরকে তুমি অন্ধকারের পথগুলোর থেকে ফিরে এনে আলোর দিকে নিয়ে আসো। তারা যেন শরীফ থেকে শরীফা না হয়ে যায়, তারা যেন হাট্টিমা টিম টিম না শিখে, তারা যেন টিডিং টিডিং না শিখতে যায় স্কুলে, তারা যেন ব্যাঙের ডাক না শিখতে যায়, তারা যেন মাস্টার্স কমপ্লিট করার পরে বৃদ্ধ বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে না রেখে আসে, তারা যেন সম্পদের উপার্জন করে, যেই বাবা অক্লান্ত পরিশ্রম করে তাকে ডাক্তার বানাইলো, এই ডাক্তার হওয়ার পরে যেন সে তার বাবার সেবা না করে, তার বাবার কাঁধে যেন লাঠি না তুলে, তার বাবার গায়ে যেন লাঠি না তুলে, তার বৃদ্ধা মায়ের শরীরে যেন হাত না দেয়। এজন্যে আমাদের মাথা ব্যথা, এজন্যে আপনাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা। কেন? নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীদের ওয়ারিস। আমাদের ব্যথা এজন্য যে আল মুসলিম আখুল মুসলিম, হাদিসে পাকের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলেন যে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এক মুমিন আর এক মুমিনের ভাই। তো বলেন তো, এক মুমিন যদি আর এক মুমিনের ভাই হয়, আপনি যদি একটা গাড়িতে এক জায়গায় যাইতেছেন, সফরের রাস্তা দিয়ে চলতেছেন, আপনার সামনে যদি কোনো রিক্সা অ্যাক্সিডেন্ট করে, আপনার কোনো রক্তের কিছু লাগে না, আপনার আত্মীয় স্বজন হয় না, আপনার ছেলের বাড়ির আত্মীয় না, আপনার মেয়ের বাড়ির আত্মীয় না, আপনার ছেলের শ্বশুর বাড়ির আত্মীয় না, আপনার মেয়ের বাড়ির শ্বশুর বাড়ির আত্মীয় না, আপনার 14 পুরুষের কোনো আত্মীয় না, অচেনা একটা যুবক রাস্তায় রোড অ্যাক্সিডেন্ট করেছে আপনার চোখের সামনে, বলেন আপনি কি দাঁড়িয়ে থাকতে পারবেন? আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না। তো যে আপনার কোনো ব্লাড কানেকশন না, আপনার রক্তের কোনো কানেকশন নাই, আপনার আত্মীয়তার কোনো কানেকশন নাই, সে যদি আপনার সামনে যদি অ্যাক্সিডেন্ট করার পরে আপনি যদি দাঁড়িয়ে না থাকতে পারেন, তো যেই নবীর পক্ষ থেকে আমাদেরকে ওয়ারিস বানানো হয়েছে, যেই নবীর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে ওয়ারিস বানিয়েছে, কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, উলামা ইকরাম সমস্ত নবীদের ওয়ারিস। আরে নবীরা তো এই দ্বীনের দাওয়াত দিতে যে মার খেয়েছে,
আমার নবী তো এই দ্বীনের দাওয়াত দিতে যে উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছে। আমার নবী তো এই দ্বীনের দাওয়াত দিতে যে খন্দকের যুদ্ধে খন্দক খনন করেছে। আমার নবী তো এই দাওয়াত দিতে যে বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছে, সাহাবীরা শাহাদাত বরণ করেছে, আলী উসমান শাহাদাত বরণ করেছে, আবু বকর হামজা শাহাদাত বরণ করেছে এই দ্বীনের দাওয়াত দিতে যে। আর আমার নবীকে যেই চাচা, আপন চাচা আবু তালেব লালন পালন করেছে, এই চাচাকে যখন দাওয়াত দিছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই চাচাও তখন ভাতিজাকে পাগল বলে গালি দিছে। দিছে কি দিছে না বলেন? তো আমরাও অনেক সময় মসজিদে জুমার মেম্বারে বসে যখন কথা বলি, তখন আপনারাও আমাদেরকে অনেক সময় সুদের বিরুদ্ধে বয়ান করলে, যে সুদ খায় তার গায়ে টেনে নিয়ে সে আমাদেরকে বেশি কথা বলে, যে ঘুষ খায় সে আমাদেরকে বেশি কথা বলে, যে চুরি করে সে আমাদেরকে বেশি কথা বলে, যে জিনা করে সে বেশি কথা বলে, প্রকাশ্যে বলে অপ্রকাশ্যে বলে। কেন বলে? ওই নবীকে যেমন আপন চাচা আবু তালেব যেমন আবুল আহাব যেমন গালমন্দ করেছে, আবু জাহাল যেমন গালমন্দ করেছে, তো আপনারা নবী এই গালমন্দ করার কারণে কি দিনের দাওয়াত থেকে ফিরে আসছে? আসে নাই। তো আপনারাও আমাদেরকে যত গালমন্দ করেন না কেন, আমরা সুদের রস করব, আমরা ঘুষের রস করব, আমরা চুরি রস করব, আমরা ডাকাতি রস করব, আমরা পর্দার পক্ষে রস করব। পর্দার বিপক্ষে যারা কথা বলবে তাদের পক্ষে, তাদের বিপক্ষে আমরা কথা বলবো। আমরা ইসলামের পক্ষে কথা বলবো, কোরআন হাদিসের পক্ষে কথা বলবো। ইসলাম ও নৈতিক শিক্ষার উপরে, ইসলামী শিক্ষা থেকে যারা বাংলাদেশের 95% মুসলমানদের সন্তানকে, যারা শ্রেষ্ঠ সন্তানদেরকে, এই তরুণ যুবকদেরকে যারা প্রাইমারি স্কুল থেকে নাস্তিক মুরতাদ বানাইতে চায়, হাই স্কুলে গেলে তাদেরকে নাস্তিক মুরতাদ বানাইতে চায়, আমরা তাদের বিপক্ষে কথা বলবো। এটা আমাদের ওয়াদা, এটা আমাদের অঙ্গীকার, এটা আমাদের দায়িত্ব, আমাদের করতেই হবে। এটা আমাদের জিম্মাদারি, না হলে আমরা জিম্মাদারি পালন করে যেতে পারবো না।